হয় একটু ধরা 4-5টা করে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। এটি হলো বুড়াদা বাঙালি মার্কেটে ঢুকার প্রথম গলি, যে গলি দিয়া ঢুকার সাথে সাথে আপনি পেয়ে যাবেন কারওয়ান বাজারের মতো সবকিছু। আসসালামু আলাইকুম, স্টার্টেড মাই নিউ ব্লগ ভিডিও। আমরা আছি এখন আলগাসিম বুড়াদা বাঙালি মার্কেট। এখানে আমাদের সম্মানিত সিনিয়র ড্রাইভার করিম ভাই আছে। আপনি কিছু বলেন আমাদের উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। সম্মানিত গাইস, আপনারা যদি আলগাসিম থেকে রিয়াদুল উদ্দেশ্যে যেতে চান তাহলে আসবেন আমাদের বুড়াদা বাঙালি মার্কেট। এখানে আমাদের সিনিয়র ড্রাইভার সর্বপ্রথম আমাদের করিম ভাই আছে। আপনার ফোন নাম্বারটা বলেন, কিভাবে যেতে হবে? ভাইয়ের ফোন নাম্বার আপনারা যদি এখানে আসেন আপনারা করিম ভাইকে সবসময় পাইবেন, ঠিক আছে? আর হচ্ছে আমাদের আবু বকর ভাই, উনি অবশ্যই ভাড়া মানে লোকাল ভাড়া মারে। দেখুন, এটা হচ্ছে আমাদের বুড়াদা বাঙালি মার্কেট। সালাম আলাইকুম, কি অবস্থা ভাইয়া? এটা হচ্ছে আমাদের আরেক সিনিয়র ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার জহির ভাই। আপনারা যদি গাছিন থেকে রিয়াদ যেতে চান তাহলে এখানে আসবেন। দেখেন গাইড ভাই আলাদুল, এখান থেকে আলাদুল গাছিন টু রিয়াদ ভাড়া মারে। এখান থেকে ভাড়া কত টাকা? 120 টাকা। আপনারা যদি আলগাসিম থেকে রিয়াদ যেতে চান তাহলে আপনারা আসবেন বুড়াদা বাঙালি মার্কেট। আসলে আমাদের জহির ভাইকে দেখেন, জহির ভাই আসলে ট্যাক্সি ড্রাইভার, সমস্যা নাই, আসবেন। আর ভাড়া 120 টাকা। আর আমার যদি রেফারেন্সে আসেন 10-20 টাকা ডিসকাউন্ট হবে, সমস্যা নাই। আর হচ্ছে আমাদের আরেক ড্রাইভার নাজমুল ভাই। আর হচ্ছে এখানে নীরব, শুধু নীরব ভাই, তার ভাড়া মারা শুধু নীরব সিনিয়র ড্রাইভার রনি ভাই। সালাম আলাইকুম, কি অবস্থা রনি ভাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? বর্তমানে বুড়াদার ভাড়াটা হালচাল কেমন? বুড়াদের বর্তমানে হালচাল এবং ভাড়ার অবস্থা ভালো না, বুঝছেন, অনেক খারাপ। যে এখন বর্তমানে ড্রাইভার বেশি, 3 মাসের আকামা দিয়ে নিয়ে আসে, পাবলিক কেউ 4-5টা করে নিয়ে আসে, দালালি বেশি চলে। এখানে ভাড়ার এখন অবস্থা ভালো না ভাইয়া। না, এটা তো বর্তমানে, এটা তো মিথ্যা না, এটা তো সত্য কথা। বর্তমানে যারা আসতেছে তবে আওয়ামী লীগ করতেছে। আপনি মাঝরায় যান, খেজুরের মাঝরায় গেলে সব দেখবেন আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের কর্মী, তারপরে আপনার এই যে রানিং চেয়ারম্যান, আওয়ামী লীগের সব লোক এখন বর্তমানে আছে মাঝরাতে। দেখেন বাঙালি, এখানে আপনি যদি থাকেন সৌদি আরব, ঠিক আছে, কিন্তু সৌদি আরবের ভিতরে একটু বাংলাদেশ না, এটা তো একটু বাংলাদেশ, কিন্তু আমাদের প্রাণের স্পন্দন বুড়াদা খুবই মার্কেট। সবাই এখানে আসে, মানে ঈদের মতো আর কি। বৃহস্পতিবার শুক্রবার হলে একটু বেশি হয়। আর আমাদের কাউসার ভাই চিনছেন, যে আমার ভাই কাউসার, আলহামদুলিল্লাহ উনি ভালো আছে। চলুন আমরা হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাই সামনের দিকে। এই যে গলিটা দেখতেছেন, এটা হচ্ছে ইনজাস ব্যাংকের পিছনের গলি, অর্থাৎ মার্কেটে ঢুকার প্রথম যে গলিটা পড়ে এটা হচ্ছে সেই গলি। এই গলি দিয়ে আমরা চলে যাব এখন ভিতরের দিকে। এখানে গিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখানে ব্যবসা করতে কি কি লাগে, কিংবা কিভাবে এরকম একটা দোকান নিয়ে আপনারাও বসতে পারবেন, ইত্যাদি ধরনের প্রশ্নের উত্তর দিব। সর্বপ্রথম যে জিনিসটি আমি আপনাদেরকে বলবো, এই দেশে হকার অর্থাৎ ফুটপাতের দোকান সম্পূর্ণ নিষেধ। আপনি ব্যবসা করতে পারবেন, ব্যবসা করার জন্য আপনি দোকান পাট নিবেন, আপনাকে এই দেশের সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিবে। কিন্তু এখানে যেটা করে, এরা বাহিরে ফুটপাতের মতো দোকান নিয়ে বসে, সবজি দোকান বলেন কিংবা ছোটখাটো ডিমের দোকান, আম, পোচা, ঝালমুড়ি ইত্যাদি ধরনের এসব দোকানগুলো আসলে এখানে এলাও না, এগুলো সম্পূর্ণ নিষেধ। এখানে যখনই বলে দিয়ার লোক আসে তখনই এরা সাথে সাথে এখান থেকে চলে যেতে। আজকে এখানে দোকানদার থেকে আমরা জিজ্ঞেস করবো এখানে ব্যবসা করতে কি কি লাগে, কিংবা কাউকে চাঁদা দিতে হয় কিনা, ইত্যাদি ধরনের প্রশ্ন আমরা তার কাছ থেকে জানবো। চলুন আমাদের সাথে, ওই যে সামনে যে দেখা যাইতেছে হাতের বাম পাশে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে বসে আছে, আমরা এখন সেই বাইটির কাছে জানবো, তাকে আমরা কিছু প্রশ্ন করবো। আসসালামু আলাইকুম। কি অবস্থা? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? ব্যবসা-বাণিজ্যের কি অবস্থা? এই তো চলে, আগে একটু মোটামুটি ভালো ছিল, এখন আজকে একটু ধরা, মানে অল্প কিছু হয়েছে। আজকে বৃহস্পতিবার হিসাব না, একটু ওই মাস ভাঙ্গা তো, মানে মাছ যখন শুরু তখন একটু ভালো হয়, আর এখন একটু কম। আচ্ছা আচ্ছা। তো কি অবস্থা? এনে ব্যবসা-বাণিজ্য করতে হলে কি পুলিশে ঝামেলা করে বলে দিয়া, বা ঝামেলা করে আপনার? না, পুলিশে তো তেমন ঝামেলা করে না, এমনি বলো দিয়ে একটা সিস্টেম আছে, আর একটু আইলে পাল্টা নিয়ে যায়, কারণ এই দেশে ফুটপাত এগুলো মমনু, এই জন্য। আচ্ছা, এমনি আর কোনো বাংলাদেশে এরকম সাদাবাজি বা কেউ আসে টাকা পয়সা এরকম কোনো ঝামেলা বা কারোর টাকা পয়সা দিতে হয় না? এই দেশে তো কোনো আওয়ামী লীগ বিএনপি নাই, এই দেশে এইসব ধরনের কোনো সমস্যা নাই। সবাই ব্যবসা করে ফুটপাতে খাইতেছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কোনো ঝামেলা করে না কেউ আসে? না, কোনো ঝামেলা নাই। এই দোকান নিয়ে বসছেন, হ্যাঁ? কতদিন হয়েছে এখানে আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন? আমাদের বেশি হয় না, আমাদের 3 মাস হয়েছে। আগে আমার একটা বন্ধু করতো, ও দেশে গেছে, তো ও আসলে ওর জিনিস ও নিয়ে যাবে।
আচ্ছা আচ্ছা, তাহলে এটা মানে আপনার না, আপনি মানে স্থায়ী ভাবে বসেন না অস্থায়ী ভাবে বসছেন? না আমি স্থায়ীভাবে বসি নাই, ও আসলে ওর জিনিস ওর আমি বুঝাই দিব তো ও আচ্ছা, ও ছুটিতে গেছে মানে ওর পরিবর্তে আপনি করতেছেন? হ্যাঁ ওর পরবর্তী আমি করতেছি ও, আচ্ছা আচ্ছা। এইটাই আর কি। তাহলে এটা হচ্ছে আপনার ওগুলো বেছেন, হ্যাঁ? মানে মোবাইলের যাবতীয় যে সামানগুলো আছে। মোবাইলের মেশিন টেশিন আছে সবকিছু, সব ছোট মোটো জিনিস আর কি। আচ্ছা আচ্ছা, মানি ব্যাগ হইতে, চার্জার হইতে, ইয়া হইতে, এগুলা, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা ওকে।